হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। মেষ থেকে মীন রাশি সপ্তাহ কি ঘটতে পারে এই 8ই জুলাই থেকে 14ই জুলাই কি ঘটতে পারে দেখব। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গনাপতয়ে নমঃ নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হরি ফাদার প্লিজ মেষ থেকে মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে তার একটা আভাস দাও। প্রত্যেকটা রাশির জন্যেই আমাকে বলবে মেষ থেকে মীন রাশি সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই। 8ই জুলাই থেকে 14ই জুলাই মেষ রাশির জন্য কার্ডস দাও এঞ্জেলস। মেষ রাশির জন্য সাধারণ জীবন, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি করতে পারে। সাধারণ জীবনের জন্য দুটো কার্ডস, শিক্ষাক্ষেত্র মেষ রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই। কর্মক্ষেত্র 8ই জুলাই থেকে 14ই জুলাই। আর্থিক পরিস্থিতি 8ই জুলাই থেকে 14ই জুলাই। লাভ লাইফ 8ই জুলাই থেকে 14ই জুলাই। ওকে, সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি এখানে 5 অফ কাপস আর 5 অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমার তর্ক বিতর্ক, অশান্তি থাকতে পারে বা তোমার মনের মতন কিছু নাও ঘটতে পারে। তোমাকে একটু হয়তো বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সেখানে তোমাকে হয়তো ফাইট করে বেরোতে হবে বা তোমাকে কোনো রকমভাবে নিজের পয়েন্ট অফ ভিউটাকে মানে সাব্যস্ত করতে হবে। তোমাকে তোমার পরিস্থিতি অনুযায়ী তোমাকে তোমার দৃষ্টিভঙ্গিটাকে সবার সামনে রাখতে হবে। সেই জন্যে হয়তো মানসিকভাবে একটা তৈরি হওয়ার পরিস্থিতি থাকবে। ওকে, আর হয়তো একটু হলেও কোনো একটা ব্যাপারে একটু মনের দুঃখ থাকতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি 2 অফ পেন্টিকেলস আর হ্যারাফেন্ট স্টেজ। 2 অফ পেন্টিকেল আর হ্যারাফেন্ট যেটা বলছে যে তোমার হয়তো শিক্ষাক্ষেত্রে একটু টপিকটা বুঝতে অসুবিধা হতে পারে বা কোনো রকমভাবে যেই তোমার প্রফেসর হোক, যেই তোমার টিচারই হোক, যেটা তোমাকে বোঝাচ্ছে বা সেইখানে হয়তো দুটো সাবজেক্টের মধ্যে তোমাকে হয়তো চুজ করতে হতে পারে বা দু রকমের হয়তো আইডিয়াস আসতে পারে। এরকম হতে পারে যে তোমাকে হয়তো দুটো চ্যাপ্টার বা দুটো পরীক্ষার মধ্যে ব্যালেন্স করতে হলো, এরকম কিছু একটা তোমাকে সম্মুখীন হতে হবে শিক্ষাক্ষেত্রে মেষ রাশি। এবার দেখব কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে স্টার কার্ড আর এখানে 10 অফ পেন্টিকেলস। তোমার আশা পূরণ হতে পারে। এখানে একটু স্টার কার্ডটাকে আমাকে ঢাকতে হবে। স্টার কার্ড আর এখানে 10 অফ পেন্টিকেলস যেটা আসছে তোমার আশা অনুরূপ হয়তো কাজের আর্থিক উন্নতি আসতে পারে। আশা অনুরূপ কর্মক্ষেত্রের থেকে নতুন নতুন ইনস্টিটিউট থেকে হয়তো নতুন নতুন জায়গা থেকে হয়তো কাজ আসতে পারে বা কোনো রকমভাবে ভালো জায়গা থেকে হয়তো কাজের ডাক আসতে পারে, ইন্টারভিউ কল আসতে পারে। সেটা তোমাকে তোমার ইচ্ছেটা হয়তো পূরণ হতে পারে। ওকে, এবার দেখব আর্থিক পরিস্থিতি যেটা দেখছি এখানে 3 অফ কাপস আর এখানে পেজ অফ কাপস। 3 অফ কাপস আর পেজ অফ কাপস মনে হচ্ছে যে যারা আর কি ইনসেন্টিভ বা কোনো রকম কি বলে ওটাকে, যারা আর কি কমিশন বেস কাজ করে সেখানে কিন্তু কমিশনস ভালো পাবে বা কোনো রকমভাবে যদি তোমাদের কোনো ইনসেন্টিভ কমিশন আর মানে 2 রকম 3 রকমভাবে তোমাদের আয় আসে, সেখানে আয়ের হয়তো নতুন স্রোত খুলতে পারে আর্থিক উন্নতি।
এবার দেখবো যে লাভ লাইফে যেটা আছে এখানে 3 অফ পেন্টিকেলস আর নাইট অফ পেন্টিকেলস। 3 অফ পেন্টিকেল, নাইট অফ পেন্টিকেলস যেটা বলছে যে তোমার জীবনে কিন্তু লাভ লাইফে একটু স্লো মুভমেন্ট হলেও তোমার লাভ লাইফে একটা বন্ধুত্বের থেকে আস্তে আস্তে তোমাকে রিলেশনশিপটাকে এগোতে হবে, কিন্তু তুমি প্রচণ্ডই স্লো যাচ্ছ, তোমাকে বলছে একটু হলেও দ্রুত তোমাকে এগোতে বলছে। আদারওয়াইজ এখানে সেই বন্ধুত্বর মানে যে চার্মটা সেটা বেরিয়ে যাচ্ছে, সেখানে তোমাকে বলছে তুমি যদি চাও সম্পর্কটাকে তাহলে বন্ধুত্বের পরে স্লোলি এগোতে। এখানে কেউ হয়তো বিষবকন্যা মকর তোমার দিকে আসতে পারে, মেষ রাশি, একটা বন্ধুত্বর পরে সে হয়তো আস্তে আস্তে সম্পর্কটাকে মানে ক্লোজ করার চেষ্টা করবে। ওকে, রিস্ক নেবে, রিস্ক নিয়ে তোমার দিকে আসার চেষ্টা করবে। ওকে, এবার আমি দেখব বৃষভ রাশির জন্য। বৃষভ রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই কি ঘটতে পারে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কি ঘটতে পারে বৃষভ রাশি। প্লিজ বৃষভ রাশির জন্য 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 কি ঘটতে পারে বৃষভ রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই। সাধারণ জীবন, দুটো কার্ড। ওকে, শিক্ষাক্ষেত্র, দুটো কার্ড। কর্মক্ষেত্র, দুটো কার্ড। আর্থিক পরিস্থিতি, আচ্ছা 3টে কার্ড বেরিয়েছে, আমি 3টেই দিয়েছি। লাভ লাইফ, ওকে, লাভ লাইফের আরেকটা দাও প্লিজ। আচ্ছা, বৃষভ রাশি এখানে যে দেখতে পাচ্ছি নাইট অফ সোর্ডস আর চ্যারিয়েট। নাইট অফ সোর্ডস, চ্যারিয়েট যেটা বলছে এই সপ্তাহটা বেশ দ্রুত তোমার এগোবে, অনেক কাজ থাকবে, অনেক মানে কি বলবো, খুব ফোর্সফুলি, খুব তাড়াহুড়োর মধ্যে তোমার হয়তো এই সপ্তাহটা এগোবে, কিন্তু যেই কাজটা তুমি হাতে নেবে সেই কাজে কিন্তু তোমার সফলতা আছে। যেই কাজ তুমি হাতে নেবে সেটাকে খুব দ্রুত না করলেও তুমি তোমার কাজের যতটুকু প্রয়োজনীয় সময় সেটুকু প্রয়োজনীয় সময় নিয়ে এগো, নাহলে কিন্তু তোমার পরবর্তী সময় মনে হবে এই কাজটাকে আরও ক্রিয়েটিভ দিয়ে বা আরও ক্রিয়েটিভিটি দিয়ে করলে আরও সুন্দরভাবে করতে পারবে। তো সেই জায়গা থেকে বলছে যে যদি তোমার মনে হয় যে একটু সময় নেওয়া দরকার, সময় নাও, কিন্তু তোমার কাজ কিন্তু ভালো হবে, উন্নতির দিকে এগোবে আর সফলতা লাভ করবে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যেটা আছে হুইল অফ ফরচুন আর এখানে কুইন অফ পেন্টিকেলস। হুইল অফ ফরচুন আর কুইন অফ পেন্টিকেলস যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে যদি কোনো যেই কাজ, যেই পড়া, যেই কোর্সই তুমি নাও না কেন সেখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে। সেই কাজ হতে পারে তুমি কোনো রকম ভোকেশনাল কোর্স নিচ্ছ, তো সেইখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি বা কোনো রকম ক্যারিয়ার প্রসপেক্টসে কোনো নতুন কাজ বা নতুন কোনো প্লেসমেন্টস হয়তো তুমি পেতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি নতুন প্লেসমেন্টসের জন্য হুইল অফ ফরচুন যে বৃহস্পতি কিন্তু তোমার সহায় হবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছি এখানে পেজ অফ কাপস আর 3 অফ পেন্টিকেল। কর্মক্ষেত্রে যারা নতুন চাকরির খোঁজ করছো সেখানে কিন্তু চাকরির খোঁজ তোমাদের হয়তো নতুন চাকরিতে তোমরা বহাল হবে, বা আগে পরে হয়তো কোনো রকমভাবে একটা ইন্টারভিউ বা কোনো রকমভাবে নতুন কোনো কাজের ডাক পেতে পারো, বা নতুন ক্লায়েন্টস বা নতুন রকমের কোনো প্রজেক্ট তোমার হাতে আসতে পারে। ওকে, যারা সিঙ্গেল মানে সেলফ এমপ্লয়েড আছে তাদের বলছি। আর যারা আর্থিক পরিস্থিতি যদি বলি, আর্থিক পরিস্থিতি এখানে 7 অফ ওয়ান্স এসছে, 7 অফ ওয়ান্স, এখানে কুইন অফ সোর্ডস আর এখানে 9 অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতিতে যেটা বলছে যে তোমার যা খরচা আছে সেইগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে, এখানে যেটা বলতে বলছে স্ট্রিক্টলি তোমার আর্থিক ব্যয় যেটা
এখানে সেভিংসের জন্য বলছে, বা কোনো রকমভাবে যদি তুমি কোনো ইনভেস্ট করো তো সেইখানে কিন্তু বুঝে ইনভেস্ট করবে, সেখানে কার পেপারস ভালো করে বুঝে নিজের যতটুকু পরিমাপ ততটুকু হিসেবে কিন্তু তোমাকে মানে খরচা করার জন্য বলছে। যেখানে খরচার প্রয়োজন নেই সেখানে খরচা করো না, যেখানে মনে হচ্ছে যে হ্যাঁ তুমি ভরপাই করে নিতে পারবে সেইখানে তোমাকে এগোতে বলছে। ওকে, 9 অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি তো আছে, নতুন কোনো কিছু গ্যাজেটস কেনার ব্যাপারও আছে, যেখানে তো নতুন গ্যাজেটস কেনা, কিন্তু পেপার ভালো করে বুঝে ভালো করে চেক করে তারপরে কিনতে বলছে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে 5 অফ কাপস, হ্যাংম্যান আর এস অফ ওয়ান্স এসছে। 5 অফ কাপস, হ্যাংম্যান আর এস অফ ওয়ান্স যেটা বলছে যে তোমার যার প্রতি একটা আবেগ ছিল, যার প্রতি যাকে তুমি মিস করছিলে, হতে পারে অনেকটা দিন, বা এটা হয়তো বা ফেব্রুয়ারি মার্চ মাসে কারোর প্রতি একটা আকর্ষণ এসেছিল, কিন্তু সম্পর্কটা একটা ডিলে হয়ে গেছিল বা সম্পর্কটা একটা ঝুলে গেছিল, সেইখানে হয়তো নতুন একটা স্পার্ক তুমি ফিল করবে, বা সেই মানুষটা হয়তো যোগাযোগ বা কথা বলবে, বা কোনো রকমভাবে ফ্লার্ট করবে, বা কোনো রকমভাবে তোমার সঙ্গে দেখা করার জন্যে হয়তো কোনো মেসেজ দিতে পারে। হয়তো তুমি তাকে মিস করছিলে। 9 অফ কাপস, জাস্ট এখানে এস অফ ওয়ান্সকে ক্লারিফাই করা তো বৃষভ রাশির জন্য। এস অফ ওয়ান্স, একটা কার্ড দাও। 2 অফ ওয়ান্স, 2 অফ সোলস। তুমি হয়তো ডিসিশন নিতে পারছিলে না। এস অফ ওয়ান্সকে কি বলবো? এস অফ ওয়ান্স কেন? 5 অফ ওয়ান্স, তো প্যাশন তো আছে। আচ্ছা, তুমি যদি চাও, আচ্ছা তুমি যদি চাও তাহলে এই সম্পর্কটাকে আরেকবার তুমি স্টার্ট করতে পারো। এখানে হয়তো তোমার ডাউট আছে সম্পর্কটাকে নিয়ে, সেই জন্যে এস অফ পেন্টিকেলস, জাজমেন্ট আর 9 অফ ওয়ান্স। এখানে 9 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস আর জাজমেন্ট। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সম্পর্কটা তুমি যদি চাও, এখানে কিন্তু রিকনসিলিয়েশন আছে, নতুন করে শুরু হওয়ার চান্সেস আছে, কিন্তু ফাইটটা তোমাকে একটু করতে হবে। ওকে, তোমাকে প্রথম দিকে ফাইটটা করতে হবে। এবার দেখবো আমাদের মিথুন রাশির জন্য। মিথুন রাশি কি ঘটতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 মিথুন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ কি করতে পারে। মিথুন রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 সাধারণ জীবনের জন্য কার্ডস দাও। ওকে, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, বাবা, লাভ লাইফ, ওকে। সাধারণ জীবনে মিথুন রাশি যেটা দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স আর হ্যাংম্যান। হ্যাংম্যান, যেখানে হয়তো তোমার ডিলে হচ্ছিল, যেখানে হয়তো দেরি হচ্ছিল, যেখানে তোমাকে হয়তো নিজের কমফর্টটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছিল, সেখানে হয়তো তোমাকে নতুন স্পার্ক, নতুন একটা কাজের সূত্র বা নতুন একটা মানে উৎসাহ তুমি খুঁজে পাবে। এখানে হয়তো তোমার শারীরিকভাবে একটু লেজি লাগছিল, শারীরিকভাবে তোমার মনে হচ্ছিল যে না কাজ করবো না, আর ভালো লাগছে না, এগোবো না, সেখানে একটা
স্লো মুভমেন্ট ছিল, সেই স্লো মুভমেন্টটা তুমি চাইলেও হয়তো তুমি এগোতে পারছিলে না কোনোভাবে, তো সেইখানে হয়তো একটা নতুন উৎসাহ উদ্দীপনা এই সপ্তাহের মধ্যে তুমি ফিল করবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে যেটা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু 6 অফ কাপস আর 5 অফ সোর্স আছে। 6 অফ কাপস আর 5 অফ সোর্স যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবের মধ্যে একটু তর্ক বিতর্ক অশান্তি হতে পারে। যেই বেস্ট ফ্রেন্ড তোমার আছে বা যার সঙ্গে তোমার কথাবার্তা, সেইখানে কিন্তু একটু মতের অমিল হতে পারে, বা পড়াশোনা নিয়ে হয়তো কোনো রকম মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তুমি যেরকম ভাবে ভাবছো সে হয়তো সেইভাবে ভাবছে না, সেরকম কিছু। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, এখানে তোমাদের কার্ড আছে লাভার্স কার্ড আর 10 অফ কাপস। এখানে কর্মক্ষেত্রে কিন্তু তোমার হয়তো পছন্দ মতো, হ্যাঁ 10 অফ কাপস, পছন্দ মতো কাউকে হয়তো পেতে পারো। এখানে লাভার্স আর 10 অফ কাপস মানে তোমার কর্মক্ষেত্রে হয়তো তোমার পছন্দ মতো কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে, বা তুমি তোমার কর্মক্ষেত্রে কারোর প্রতি আকর্ষিত হচ্ছ, যাকে তোমার মনে হচ্ছে যে এর সঙ্গে লং টার্ম একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওকে, এখানে আর্থিক পরিস্থিতি যেটা বলবো, আর্থিক পরিস্থিতিতে এখানে যা দেখতে স্টার কার্ড আর 10 অফ পেন্টিকেল। স্টার কার্ড 10 আর্থিক পরিস্থিতি, তোমার ইচ্ছে পূরণ হতে পারে, নতুন কাজ, নতুন ভাবে কোনো প্রজেক্ট শুরু করা, তোমার যেটা আর কি ড্রিম ছিল, স্বপ্ন ছিল কোনো একটা, যে এইভাবে এগোবো, সেই স্বপ্ন হয়তো তোমার পূরণ হতে পারে। সেদিকে তুমি হয়তো অগ্রসর হচ্ছ, সেদিকে তোমার হয়তো প্রজেক্টসটা এগোচ্ছে, সেরকম কিছু হতে পারে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে এখানে ডেভিল, নাইট অফ সোর্স আর 8 অফ ওয়ান্স। এখানে কিন্তু তোমার যার প্রতি প্রচণ্ডই একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, তার সঙ্গে হয়তো কথাবার্তা বা যোগাযোগ বা কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন, যোগাযোগ হওয়ার সম্ভাবনা এই 8 থেকে 14 মধ্যে হওয়ার সম্ভাবনা স্ট্রং। ওকে, এবার দেখব কর্কট রাশির জন্য। কর্কট রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ, কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। দেখো কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে, তা আবার দেখছি। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। কর্কট রাশির 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। কর্কট রাশির 8ই জুলাই থেকে 14 জুলাই সাধারণ জীবন। কর্মক্ষেত্র, এবার দেখবো শিক্ষাক্ষেত্র। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, দুটো কার্ড। আচ্ছা, এবার লাভ লাইফ। সাধারণ জীবনে কিন্তু একটু দুঃখ কষ্ট হতে পারে, যে পারিবারিক সূত্রে হয়তো কোনো রকম ভাবে তোমার একটা কষ্ট হলো। এখানে দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স আর 3 অফ সোর্স। 9 অফ ওয়ান্স 3 অফ সোর্স যেটা দেখছি, তোমার হয়তো একটু ব্যথা বেদনা হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হয়তো পায়ের গোড়ালি, বা এটা কর্কট রাশির জন্য বলছি, পায়ের গোড়ালিতে ব্যথা বা কোনো রকম ভাবে কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো প্রচণ্ডই স্ট্রাগল করতে হতে পারে কোনো রকম ভাবে। তোমার হয়তো এই সপ্তাহটা কাজের একটু চাপ থাকবে, হতে পারে। আমাকে যা দেখাচ্ছে আমি বলছি, যারা আর কি হাউস ওয়াইফ আছো তাদের হয়তো কাজের মাসি ডুব মারবে।
আই ডোন্ট নো, এখানে কিন্তু কাজের চাপ দেখাচ্ছে, আর তার জন্য হয়তো হাতে পায়ে একটা ব্যথা লাগার সম্ভাবনা কিন্তু এখানে স্ট্রং দেখতে পাচ্ছি। সবজি কাটতে গিয়ে হাত কাটা, বা এটা ছেলেদেরও হতে পারে, বা কোনো রকমভাবে কোনো ধারালো অস্ত্র দিয়ে হয়তো ব্যথা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে 2 অফ পেন্টিকেলস আর 9 অফ পেন্টিকেলস, তুমি কিন্তু ব্যালেন্স করে সবগুলো সাবজেক্ট, সবগুলো সিচুয়েশন শিক্ষাক্ষেত্রে ব্যালেন্স করে এগোতে পারবে। তোমার কিন্তু ভালো একটা, কি বলবো, যদি কোনো পরীক্ষার ফলাফল আসার থাকে, কিন্তু পরীক্ষার ফলাফল ভালো আসছে। আর যেটা বলবো যে তোমার যদি 2 রকমের পড়াশোনা, মানে 2 রকম সাবজেক্টস বা 2-3 রকমের সাবজেক্টস তোমাকে ব্যালেন্স করে চলতে হয়, সেই ব্যালেন্সটা তুমি কিন্তু বজায় রাখতে পারবে। মানে প্রত্যেকটা সাবজেক্টে তুমি ইকুয়াল সময় দিতে বলছে, যারা দিতে পারছো না বা যারা দিচ্ছ তাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আর কর্মক্ষেত্রে যেটা বলছি, এখানে কিন্তু চ্যারিয়েট আর এমপ্রেস এসছে। চ্যারিয়েট আর এমপ্রেস যেটা বলছি, তোমাদের যদি ব্যবসা থাকে কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো হবে। যারা এমএনসিতে কাজ করো তাদের কিন্তু ভ্রমণ আছে। আর যেটা বলছে যে এখানে কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, নতুন কাজ, নতুন পদোন্নতি বা কোনো রকমভাবে ট্রান্সফার হয়ে কিন্তু ভালো পদোন্নতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা হয়ে গেছে, বা তোমরা হয়তো সেই পদোন্নতি হওয়ার পরে ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে সেই প্রসেসের মধ্যে আছো। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস আর কিং অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি স্লো মুভমেন্ট আছে, কিন্তু তবুও আর্থিক উন্নতি স্লোলি বাড়বে। এই সপ্তাহে না হলেও পরের সপ্তাহে কিন্তু ভালো একটা পেমেন্ট বা ভালো একটু কিছু ইনক্রিমেন্ট বা কোনো রকমভাবে কোনো ইনসেন্টিভ কিছু একটা পাওয়ার সম্ভাবনা আছে। এটা এই সপ্তাহে বা এর পরের সপ্তাহে বা 3 সপ্তাহের মধ্যে তুমি পাওনাটা পেয়ে যাবে, তোমার যে পাওনাটা ছিল সেটা পেয়ে যাবে। ওকে, আর লাভ লাইফ যদি বলি, লাভ লাইফে এখানে আছে ডেথ কার্ড, এখানে আছে মুন কার্ড, এখানে আছে 8 অফ পেন্টিকেলস। ডেথ কার্ড, মুন কার্ড, 8 অফ পেন্টিকেলস যেটা বলছে তোমার লাভ লাইফে হয়তো কর্কট রাশি, তোমার বিষবকন্যা মকর বা বৃশ্চিক রাশিকে নিয়ে তোমার ডিল করছো, বা তোমার মতো কর্কট রাশি তোমার সঙ্গে আছে। তো সেই মানুষটা কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে যাচ্ছে। ট্রান্সফরমেশন বলতে গেলে তার হয়তো ক্যারিয়ারের একটা চেঞ্জ আসছে, বা কোনো রকমভাবে সে তার ক্যারিয়ারের চেঞ্জের জন্য হয়তো তোমার সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতে পারছে না, বা ক্যারিয়ারের মধ্যে সে হয়তো প্রচণ্ডইভাবে ফোকাসড হয়ে রয়েছে বলে তোমাকে হয়তো একটু ইগনোর করছে। তো সেইখানে বলছে যে একটু ধৈর্য ধরো, একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করো, একটু এফর্ট দেওয়ার চেষ্টা করো সম্পর্কটার মধ্যে, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা তুমি পেয়ে যাবে যেটা তুমি পেতে চাইছো। 4 অফ ওয়ান্স, স্টেবিলিটিটা পেয়ে যাবে। ওকে, এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে। সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কিরকম যেতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। প্লিজ দেখাও সিংহ রাশি কি ঘটতে পারে। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি যেতে পারে। সিংহ রাশি সাধারণ জীবনের জন্য কার্ড দাও দুটো সিংহ রাশির। শিক্ষাক্ষেত্রের জন্য কার্ড দাও দুটো সিংহ রাশির। কর্মক্ষেত্রের জন্য কার্ড দাও দুটো সিংহ রাশির। 8ই জুলাই থেকে শিক্ষাক্ষেত্র হলো, কর্মক্ষেত্র হলো, আর্থিক পরিস্থিতির জন্য কার্ড দাও। আমি জানি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, হয়তো সিংহ রাশি তোমাদের ভীষণ স্লিপ প্যাটার্ন কিছু চেঞ্জ হচ্ছে। আর লাভ লাইফে কি ঘটতে পারে।
সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 3 অফ কাপস আর এস অফ সোর্ডস এসছে। সিংহ রাশি, তোমার হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ, পুরনো বন্ধুর সঙ্গে একটা কথাবার্তা, বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে হয়তো যোগাযোগ হওয়া, এটা হতে পারে। বা কোনো রকমভাবে পুরনো কোনো রিলেটিভ, এখানে কোনো রকম একটা গেট টুগেদার দেখতে পাচ্ছি, কোনো একটা সত্যির সম্মুখীন, বা কোনো রকমভাবে একটা পরিষ্কার কথাবার্তা, রিলেশন হলেও হতে পারে। এখানে ইমোশনাল, মানে 3 অফ কাপস মানে বন্ধু বান্ধব হতে পারে, বা রিলেটিভ হতে পারে, বা কাজিন হতে পারে, বা কোনো রকম লাভ রিলেশনশিপ হতে পারে। সেইখানে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন, পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা তোমার আর তোমার সেই মানুষটার মধ্যে হতে পারে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এখানে জাজমেন্ট আর 4 অফ কাপস এসছে। জাজমেন্ট 4 অফ কাপস যেটা বলছে, এখানে তোমাকে কোনো রকম সেকেন্ড চান্স, কোনো একটা সিচুয়েশন, কোনো একটা পরীক্ষা, কোনো একটা পরিস্থিতি তোমার হাতছাড়া হয়েছিল, সেই হাতছাড়া পরিস্থিতি কিন্তু তোমার কাছে আবার ফিরে আসছে। কোনো একটা ইনস্টিটিউশনে হতে পারে যে তোমার এন্ট্রেন্স এক্সাম, সেইখানে হয়তো তুমি আগে দিতে পারোনি, সেটা আবার করে হয়তো রিঅ্যারেঞ্জ হচ্ছে, সেইখানে হয়তো তোমার সেই এন্ট্রেন্স এক্সামটা তুমি দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। ওকে, জাজমেন্ট, ন্যায় হচ্ছে তোমার সঙ্গে, সেই হারানো সুযোগটা তুমি ফিরে পাচ্ছ। আর্থিক পরিস্থিতি যদি বলি, এখানে আর্থিক পরিস্থিতিতে কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সূচনা আছে। নতুন কাজ, নতুন কি বলবো, ইন্টারভিউজ, নতুন কোনো জায়গায় হয়তো ইন্টারভিউ কল, বা কোনো রকমভাবে নতুন কোনো কাজের খবর তুমি পেতে পারো। এখানে 3 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস এসছে। তো সেই নতুন কাজের একটা ইনিশিয়েশন, হয়তো এগিয়ে গিয়ে সেই কাজটা শুরু করলে। এখানে বলবো আর্থিক পরিস্থিতি যদি বলি, এখানে টেম্পারেন্স আর কুইন অফ পেন্টিকেলস, টেম্পারেন্স আর কুইন অফ পেন্টিকেলস যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে তোমাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এগোতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। যে আর্থিক পরিস্থিতিটা ধীরে ধীরে হলেও এগোবে, তুমি কিন্তু তোমার সাফল্যে তুমি পৌঁছাবে, কিন্তু তোমাকে বলছে হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। আর তোমাকে বলছে যে সেইভাবে এগোনোর জন্য কিন্তু তোমাকে সেই কি বলবো, মেন্টাল ব্যালেন্সটা রাখতে হবে। ওকে, লাভ লাইফে যদি বলি, এখানে সান কার্ড, 2 অফ ওয়ান্স, পেজ অফ কাপস আর সান কার্ড। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা সিদ্ধান্ত হয়তো তোমাকে নিতে হতে পারে, বা তোমার পার্টনার হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করবে। এখানে কিন্তু সান কার্ড আছে, সপ্তাহের শেষের দিকে কিন্তু বেশ একটা আনন্দের সময়, বেশ একটা মানে ভালোবাসার সম্পর্কটা বেশ একটা ক্লিয়ারিটি পাবে যে তোমার পার্টনার তোমাকে কিভাবে দেখে, কিভাবে তোমাকে পেতে চায়। ওকে, 2 অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত নিয়ে কেউ হয়তো এগিয়ে আসছে, পেজ অফ কাপস আর সান কার্ড, সেটা তোমাকে বেশ আনন্দ দিচ্ছে। ওকে, সিংহ রাশির কার্ড। তো এবার দেখব কন্যা রাশির জন্য। কন্যা রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কিরকম যেতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। কন্যা রাশির কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যেতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। এঞ্জেলস প্লিজ আমাকে কন্যা রাশির সম্বন্ধে বলো। কন্যা রাশির কি ঘটতে পারে কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। সাধারণ জীবন কন্যা রাশি 2024। ওকে, শিক্ষাক্ষেত্র কন্যা রাশি জুলাই 2024। কর্মক্ষেত্র জুলাই 2024। আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কন্যা রাশি। ওকে, enough pentacles.
কন্যা রাশির সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি এখানে এখানে আছে 4 অফ কাপস, জাজমেন্ট আর নাইট অফ সোর্স। 4 অফ কাপ, জাজমেন্ট আর নাইট অফ সোর্স যেটা বলছে যে এই যে সপ্তাহটা তোমার যাচ্ছে সেটা কিন্তু একটু প্রথম দিকে হলেও একটু কোনো একটা ব্যাপারে আফসোস, কোনো একটা ব্যাপারে তোমার হয়তো একটু মনে কষ্ট থাকবে। তো সেইখান থেকে তুমি হয়তো সপ্তাহের মাঝ বরাবর জায়গা থেকে নিজেকে ঝেড়ে একটা ওঠানোর চেষ্টা করবে। কন্যা রাশি মনে করবে যে তা না, তোমার কর্ম তোমাকে করে যেতে হবে। আর সপ্তাহের শেষের দিকে বেশ একটা মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের শেষের দিকে, বা নতুন কোনো খবরাখবর যেটা আসবে সেটা হয়তো তোমাকে বেশ উৎসাহ দেবে। ওকে, এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি এখানে 8 অফ সোর্স আর 8 অফ কাপস এসছে। 8 অফ সোর্স আর 8 অফ কাপস যেটা বলছে কন্যা রাশি তুমি কিন্তু নিজেই নিজের ভুল ধরতে পারছো না, সেটাই কিন্তু তোমাকে মনে কষ্ট দিচ্ছে যে কেন আমার পড়াশোনা বা কেন আমার শিক্ষার দিক দিয়ে আমি পিছিয়ে যাচ্ছি। সেই জায়গাটা তোমাকেই কিন্তু তোমার নিজের ভুল ধরতে হবে, নিজের পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করতে হবে যে কোন জায়গাটায় আমি ল্যাক করছি, সেইখানটা কিন্তু মানে ফোকাস হয়ে কোন জায়গাটাতে তোমার ভুল হচ্ছে, কোন জায়গাটাতে তোমার মিস করে যাচ্ছ সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে। তো তারপরেই কিন্তু তুমি নতুনভাবে এগোতে পারবে। ওকে, কর্মক্ষেত্রে যেটা বলবো, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ শুরু হচ্ছে, নতুন কম্পিটিশন আছে, রিস্ক তোমাকেই নিতে হবে, কাজের রিস্ক তোমাকেই নিতে হবে, নতুন প্রজেক্ট নতুনভাবে শুরু হচ্ছে। আর এখানে হতেও পারে যে তোমার কাজের ক্ষেত্রে হয়তো বাইরে ভ্রমণও আছে, সেই ভ্রমণের রিস্কটাও তোমাকেই নিতে হবে। এটা ওয়ার্ল্ড কার্ড যেহেতু আছে, ওয়ার্ল্ড কার্ড মানে কিন্তু বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। এখানে কিন্তু কম্পিটিশন আছে বা ভ্রমণের সময় হয়তো তোমাকে বেগ পেতে হতে পারে, মানে হয় টিকিট পাচ্ছ না বা কোনো রকম ভাবে টিকিট পাচ্ছ তো সেখানে পৌঁছাতে হয়তো একটু ডিলে হলো, এরকম কিছু একটা সম্মুখীন হতে পারে। তো আগের থেকে তৈরি হয়ে তারপরে এগো। ওকে, আর্থিক পরিস্থিতি যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু এখানে 6 অফ পেন্টিকেলস, 10 প্রেন্স আর 6 অফ ওয়ান্স। তো এখানে যেটা দেখছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে, বা কোনো রকম ভাবে তুমি যেই রকম মানে ইমপ্রুভমেন্ট চাইছো এই সপ্তাহ থেকে সেই ইমপ্রুভমেন্টটা হয়তো পেয়ে যাবে। কিন্তু তোমাকে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু মানে নিজেকে একটা মানে কোনো রকমের তুমি অস্থির হলে চলবে না, কোনো রকমের তোমার আনন্দ মানে তোমার মুখের হাসি বা তোমার যে অ্যাপিয়ারেন্স, তোমার যে বাইরের একটা যে একটা কি বলবো লুক, প্রেজেন্টেশন বলতে পারো, তো সেইটা কিন্তু সেটার উপরে তোমাকে কাজ করতে হবে। তাহলে কিন্তু তোমার আর্থিক উন্নতি আর তোমার নাম যশ খ্যাতি দই আছে এই সপ্তাহের মধ্যে। ওকে, আর কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু এখানে দেখছি 2 অফ কাপস আর 4 অফ সোর্স আছে। 2 অফ কাপস আর 4 অফ সোর্স যেটা বলছে যে এটা লাভ লাইফে না, দুটো থেকে আমি লাভ মেসেজ পাচ্ছি। আর্থিক পরিস্থিতি আচ্ছা ঠিক আছে, এটাকে আর্থিক পরিস্থিতি এখানে পেজ অফ পেন্টিকেলস আর লাভার্স কার্ড এসছে। পেজ অফ পেন্টিকেলস লাভার্স কার্ড যেটা বলছে আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে কোন দিকে সিদ্ধান্ত নিয়ে। তোমাকে দু রকমের হয়তো তোমার কাছে অফার থাকতে পারে, বা অফারের মধ্যে হয়তো কিছু তোমার ক্রাইটেরিয়া থাকতে পারে, এটা না ওটা এরকম কিছু একটা থাকতে পারে। কোথাও ইনভেস্ট যদি করে থাকো সেখানে কিন্তু বুঝে ইনভেস্ট করবে, সেখানে কিন্তু এগিয়ে যাবে। প্রত্যেকটা ক্লজ, প্রত্যেকটা পরিস্থিতি বুঝে তারপরে কিন্তু ইনভেস্ট করবে প্রত্যেকটা জায়গা থেকে। তোমার কিন্তু লাভ আছে, তোমাকে বুঝে লাভে নিবেশ করতে বলছে। লাভ লাইফে যেটা বলছে যে লাভ লাইফে হয়তো কথাবার্তা যোগাযোগ হয়তো এই সপ্তাহের মধ্যে খুব একটা হবে না। এখানে 4 অফ সোর্স আর 2 অফ কাপসকে ক্লারিফাই করো। ও গড, 4 অফ সোর্স আর 2 অফ কাপসকে ক্লারিফাই করো। হ্যাংম্যান বেরিয়েছে। হ্যাংম্যান মানে এই সপ্তাহে তোমার হয়তো তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ হওয়া, কথা হওয়া সেটা সম্ভব নয়।
সেটার জন্য একটু ডিলে হতে পারে, একটু সময় লাগতে পারে। ওকে, ম্যানিফেস্ট করতে বলছে, ম্যানিফেস্ট করতে বলছে তোমার লাভ লাইফে, তোমাকে ম্যানিফেস্ট করতে বলছে। যেরকমভাবে ম্যানিফেস্ট করবে সেরকমই আসবে। তুমি হয়তো মনের মধ্যে ভাবছো যে হবে না হবে না, তো সেটাই হয়তো ফলীভূত হওয়ার সম্ভাবনা আছে। তো যেটা পজিটিভ সেটাকে মনের মধ্যে ভাবো, যেটা তুমি চাও। এবার দেখবো তুলা রাশির জন্য। তুলা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে সেটাকে নিয়ে দেখাও তুলা রাশি। আচ্ছা, এই কার্ডস না বলছে ফাইন। তুলা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কি করতে পারে দেখাও 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। ওকে, কার্ডস তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। তুলা রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে কার্ডস দাও। শিক্ষাক্ষেত্র কিরকম যাবে তুলা রাশির। ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তুলা রাশির লাভ লাইফ কিরকম যাবে। উফ, মুভ অন করতে বলছে। সাধারণ জীবনে তুলা রাশি যেটা বলছে এখানে 6 অফ ওয়ান্স আর 5 অফ সোর্স আসছে। 6 অফ ওয়ান্স 5 অফ সোর্স যেটা বলছে যে তোমার মধ্যে মধ্যে একটা মেন্টাল কি বলবো, একটা দ্বন্দ্ব যুদ্ধ চলতে পারে, মানসিক একটা দ্বন্দ্ব যুদ্ধ চলতে পারে। তো সেই জায়গা থেকে তোমাকে বলছে যে তোমার মন যেটা চাইছে সেটা তুমি করো। তুমি অন্য কারোর কথা যদি শুনো, অন্য কারোর কথা শুনে তার মনের মতন করে চলার চেষ্টা করো, সেটাতে তুমি কিন্তু কেওস ফিল করবে। তোমার যেইটা মন চাইছে সেইভাবে তুমি এগোও। এই সপ্তাহের জন্য তুমি নিজের কথা শুনে এগোও, তাহলে কিন্তু সঠিক ফল হবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে একটা বিরাট বড় প্রবলেমের মধ্যে পড়তে পারো। এখানে 10 অফ সোর্সটাকে ক্লিয়ারিফাই করো। 10 অফ সোর্স কি হতে পারে শিক্ষাক্ষেত্রে তুলা রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্স, এস অফ সোর্স আর কুইন অফ সোর্স। এখানে যা বলছে যে তুমি যদি কোনো রকম ভাবে ছলচাতুরি করো শিক্ষাক্ষেত্রে, সেখানে কিন্তু তোমার একটা বড় হার হতে পারে। কোনো রকম ভাবে তুমি চিটিং বা কোনো রকমের তুমি কারোকে ভুল বোঝানোর চেষ্টা করছো। ভুল বোঝানোর ইনসেন্স যে হ্যাঁ তুমি জিনিসটা পারো না, কিছু একটা গোজামিল দিয়ে ব্যাপারটাকে করার চেষ্টা করছো। তো সেইখানে কিন্তু তোমার জারি জুড়ি ধরা পড়ে যাবে। ওকে, তো যতটুকু পরিষ্কার মন দিয়ে যতটুকু পারছো, না পারলে বলে দাও যে হ্যাঁ আমি পারি না। যদি পারো তাহলে স্ট্রেট ততটুকুই বলো যতটুকুই পারো শিক্ষাক্ষেত্রে। আর কর্মক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে এখানে 4 অফ কাপস আর 4 অফ ওয়ান্স এসছে। 4 অফ কাপস 4 অফ ওয়ান্স যেটা বলছে যে আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন প্রজেক্টসের খোঁজ খবর তুমি পাবে। যেই প্রজেক্টসটা তোমার হয়তো স্টেবিলিটি এনে দিতে পারে, যেই প্রজেক্টসটা তোমার মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমি শুরু করলে একটা স্থায়িত্ব পাবো, সেই আইডিয়া, সেই প্রজেক্টসের একটা ব্লু প্রিন্ট হয়তো এই সপ্তাহের মধ্যে তৈরি করবে। ওকে, আর্থিক পরিস্থিতি বললি, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তুলা রাশি এখানে কিন্তু তোমার মানে ফিমেল লাকটা বেশ ভালো। এখানে যদি মা বা বোন বা কোনো রকম ভাবে তোমার স্ত্রী
বা কোনো রকম কোনো মেয়ে বন্ধু হেল্প করে আর্থিকভাবে, তাহলে কিন্তু তোমার একটা লেডি লাকটা কাজে দেবে আর্থিক পরিস্থিতিতে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতি বেশ সচ্ছল, বেশ উন্নতির দিকে এগোচ্ছ। এখানে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কোনো একজন মহিলার তোমার সাপোর্ট ভালো মতন করবে। ওকে, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাইফে 3 অফ পেন্টিকেলস, টাওয়ার আর 6 অফ সোর্স। এখানে হতে পারে তুমি প্যাচ আপ করার জন্য এগোবে, সেইখানে কিন্তু ব্রেকআপটাই আবার করে হবে। এখানে মনে হবে যে মুভ অন করে দেয়। আমি তোকে একবার ক্লিয়ারিফাই করবো। তুলা রাশি এখানে ও ঠিকই ধরেছি, আমি বলার প্রয়োজন পড়লো না। তুলা রাশির টাওয়ারটাকে ক্লিয়ারিফাই করার জন্য ভাবলাম। তো এখানে 5 অফ পেন্টিকেলস আর জাজমেন্ট। তুমি হয়তো চাইবে যে সম্পর্কটা একটু জোড়া লাগুক, তার জন্য হয়তো কথাবার্তাও বলতে যাবে, কিন্তু আলটিমেটলি সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে। এটা আরও পুরোপুরি প্রমিনেন্টলি শেষ হয়ে যাবে। তুমি হয়তো বুঝতে পারবে যে এখানে এগোনোর কোনো লাভ নেই, সেই জন্য তুমি হয়তো মুভ অন বা মুভ ফরওয়ার্ড করবে। ওকে, এবার দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে। 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে প্লিজ আমাকে দেখাও। বৃশ্চিক রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে কার্ড দাও দুটো। শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে, শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে দুটো কার্ড। ওকে, কর্মক্ষেত্রে কি করতে পারে দুটো কার্ড। আর্থিক পরিস্থিতি কিরকম যাবে বৃশ্চিক রাশি। লাভ লাইফ কিরকম যাবে। সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, এখানে যেটা দেখছি যে তোমার হয়তো কোনো মানে এই সপ্তাহটায় একটু ডিলে যাবে, একটু স্লো যাবে। বৃশ্চিক রাশি এখানে তোমার কিং অফ কাপস এসছে আর হ্যাংম্যান এসছে। তোমার স্লো মুভমেন্ট থাকবে, কাজগুলো যে মনে হবে যে এগোতে চাইছি তবু এগোচ্ছে না, ইমোশনাল থাকবে একটুখানি, মনে হবে যে একটু আবেগটা বেশি থাকবে, মনে হয় যে আমার সঙ্গে এরকম কেন হয়, আমার সঙ্গে এরকম ভাবে আমি যতটাই চেষ্টা করি এগোতে তবু এগোচ্ছে না কেন, এরকম একটা ডিলে হয়তো তোমার এই সপ্তাহে থাকতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এস অফ সোর্ডস আর 6 অফ পেন্টিকেলস। বন্ধু বান্ধবের হেল্প পাবে বা টিচারদের হেল্প পাবে, সেইভাবে কিন্তু তোমাকে এগোতে হবে। যারা তোমায় হেল্প করছে তাদেরকেও কিন্তু পরবর্তীকালে হেল্প করো। আর যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার বন্ধুস্থানীয় বা কারোর কাছে মানে তোমার মাইন্ডের ক্লিয়ারিটি পাবে, যেই পড়াশোনায় করো না কেন সেইটার উপরে তোমার ক্লিয়ারিটি অফ মাইন্ড আসবে, পরিষ্কারভাবে বুঝতে পারবে যে সাবজেক্ট বা যেই টপিকটা নিয়ে পড়াশোনা করছো সেটা কিভাবে মানে ক্লিয়ারিটিটা কি, যার মানে যা তুমি পড়ছো সেটার একটা পরিষ্কার একটা ভিউ তুমি পাবে। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে জাজমেন্ট আছে, ওয়ার্ল্ড কার্ড আছে, 9 অফ ওয়ান্স আছে। এখানে কিন্তু কোনো একটা চেঞ্জ তুমি হয়তো প্রতিরোধ করার চেষ্টা করছো। এখানে কিন্তু জাজমেন্ট, এটা কিন্তু এই চেঞ্জটা কিন্তু অবধারিত, সেই চেঞ্জ তোমার জীবনে আসছে, স্লোলি আসছে, ধীরে ধীরে আসছে, কারণ এটা স্যাটার্নিয়ান কার্ড।
স্লো মুভমেন্ট আসছে, কিন্তু এই চেঞ্জটা তোমার জীবনে আসছে, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। নতুন কোনো কাজ বা নতুনভাবে কিছু যদি তোমার শুরু করার থাকে, এই সপ্তাহে যদি শুরু করে থাকো, সেটার কিন্তু বেশ একটা বড় ইম্প্যাক্ট আছে আগামী সময়। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে তোমার মনোমতো পরিস্থিতি আসবে, নতুন ইচ্ছে পূরণ হতে পারে দ্রুত। তুমি হয়তো কিছু আর্থিক মানে অনুদান বলছে, আমি জানি না, কেউ হয়তো অনুদান পাবে বা কোনো রকম পাবে, যা তোমার মনের একটা ইচ্ছে ছিল যে এই অ্যামাউন্টটা আমার কাছে আসুক, বা এই আর মানে টাকাটা হয়তো পাওনা ছিল, সেই টাকাটা হয়তো তুমি পাবে, সেটা তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে, আনন্দ পেতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কারোর হয়তো অপেক্ষা করছে, কোনো একটা সম্পর্ক হয়তো শেষের দিকে হয়ে গেছে, সেখান থেকে অপেক্ষা করছো যে সে ফিরে আসবে। সে কিন্তু নিজের মানে ইন্ডিপেন্ডেন্সে আছে, নিজের আনন্দে আছে, নিজের ইয়েতে আছে, কিন্তু এখানে কিং অফ সোর্ড, সে হয়তো চুপ করেই রয়েছে বা কোনো রকমভাবে কোনো স্টেপ নিচ্ছে না। এখানে কিন্তু সে তার নিজের আনন্দে আছে, সে তার নিজের পরিস্থিতিতে ভালো আছে, কিন্তু সে স্টেপ নেওয়ার কথা ভাবছে কিনা। কিং অফ সোর্সকে ক্লিয়ারিফাই করো লাভ লাইফে বৃশ্চিক রাশির জন্য। কথা হয়তো সে বলছে না ঠিকই, কিন্তু সে তোমাকে একটা স্টকিং বা একটা ঘোস্টিং করছে। সে কিন্তু মানসিকভাবে একটু চাপের মধ্যে আছে, তবু সে এসে ডাইরেক্ট কথা বলবে না, কথা কিন্তু বলবে না, ওয়েট করবে তোমার জন্যই। ওকে, জানি না আজকে প্রচন্ড চোখটা বন্ধ হয়ে আসছে, এমন না যে আমি ঘুমাইনি, ভালো মতনই ঘুম হচ্ছে, স্টিল কি কারণ আমি জানি না, বেশ একটা ড্রাউজিনেস আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি পরে ধনু রাশি। জোর করে চোখ খুলে রাখছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। ধনু রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ এরকম যেতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই। ধনু রাশি কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, সাধারণ জীবন। ধনু রাশি কিরকম যাবে 8ই জুলাই থেকে 14ই জুলাই। ওকে, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে, ওকে, কর্মক্ষেত্র কিরকম যেতে পারে, আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কি আছে, আচ্ছা, লাভ লাইফ, ধনুরাশির লাভ লাইফ কিরকম হবে, দেখেছো আমাদের সামনে আমি হাই দিচ্ছি, জানি না কি হয়েছে না। হয় তোমাদের মধ্যে প্রচন্ডভাবে কারোর টায়ার্ডনেস আছে, সেটা চ্যানেল হচ্ছে, শরীরে খেয়াল রাখো। ধনুরাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস এসছে। সাধারণ জীবনে তোমার মায়ের বা তোমার বাড়ির কোনো মহিলা যে বলছে সেই কথার কিন্তু গুরুত্ব দাও, সেই কথার গুরুত্ব না দিলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, সে যেই জায়গাটা বলছে যে না এখানে খরচা করা উচিত না, এটা পারিবারিক সূত্রে বলছি, যে তুমি যদি মহিলায় থাকো, তুমি যেখানে মনে করছো যে খরচা করবে সেখানে করবে, যেখানে করবে না মনে করছো সেখান থেকে কিন্তু করো না। ওকে, আর যদি তুমি কোনো রকমভাবে কোনো পুরুষ মানুষ হয়ে থাকো ধনুরাশি, তোমার মা বা তোমার আত্মীয় স্বজন বা কোনো মহিলা যদি তোমার জীবনে থাকে, তার যে পয়েন্ট অফ ভিউ বা তার যে চিন্তা ভাবনা বা তার যে ফাইন্যান্সিয়ালি এটাকে মানে অর্থনীতিকে
কিভাবে দেখে বা কিভাবে এগোনোর চেষ্টা, সেটা তুমি বোঝে তারপরে এগোও। এই মানুষটা কিন্তু তোমাকে বলছে সেভ করতে, তোমাকে কিন্তু বলছে কোনো রকম বেশি খরচা করতে না এই সপ্তাহে। ওকে, এবার দেখবো ওকে শিক্ষাক্ষেত্রে বলছে তোমার নলেজ জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে। আর এখানে যেটা বলছে তোমার কাজ বা তোমার যে পড়াশোনা, নতুন প্রজেক্টস বা নতুন কোনো কিছু তুমি শুরু করার চেষ্টা করছো, সেখানে কিন্তু উন্নতি আছে। সেখানে কিন্তু তোমার ক্লিয়ারিটি পাবে, পরিষ্কারভাবে বুঝতে পারবে, টপিক পরিষ্কারভাবে তোমাকে বুঝেও নিতে বলছে। যে যেইখানে ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করে বোঝা নেওয়ার চেষ্টা করো। ওকে, এভাবে ঘুম পায় কেউ? এখানে আর্থিক পরিস্থিতি কিরকম? আচ্ছা, আর্থিক পরিস্থিতি কিন্তু চাপ আছে এখানে যা দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে 10 of Wands, পেজ অফ ফান্ডস, না এটা নাইট অফ ওয়ান্স, 10 of Wands, নাইট অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের যে আর্থিক পরিস্থিতি, সেখানে কিন্তু নতুন কাজ আসছে। কিন্তু যেটা হচ্ছে আর কি, তুমি ম্যানিফেস্ট যেটা করছো যে আর্থিক উন্নতির জন্য, সেখানে কিন্তু যতটা তুমি করা উচিত, যতটুকু তোমার কাজের পরিধি বা যতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে, সেইটুকু তুমি ক্যাপাবিলিটি বুঝে তুমি কিন্তু কাজে এগো। ওকে, মনে হচ্ছে যে আর্থিক উন্নতির জন্য কাজ বেশি করলেই তুমি সঠিকভাবে পেয়ে যাবে, সেরকম কিন্তু নয়। সেই জায়গা থেকে কিন্তু তোমার শারীরিক অসুস্থতা এসে যেতে পারে। আর লাভ লাইফে যদি বলি, এখানে 3 of Wands, 9 of Cups আর ফুল। এখানে কেউ তোমার দিকে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে, বা এখানে কিন্তু রিস্কটা নিজের জন্যও নিতে পারে। 9 of Cups এসছে। 9 of Cups মানে নিজের ইচ্ছে পূরণের জন্য কেউ হয়তো একটা কোনো রিস্ক নিল, হয়তো 2 থেকে 3 মাস অপেক্ষা করেছে, এখন হয়তো নিজে থেকে কোনো একটা রিস্ক নিয়ে এগোনোর চেষ্টা করলো, যেটা হয়তো তোমারও ভালো লাগবে বা তোমার পার্টনারের ভালো লাগবে। ওকে, এবার আমি মকর রাশি, বাধ্য আমি চোখ মুখ ধুয়ে এলাম। মকর রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম হবে? মকর রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 মকর রাশির জীবনে কি ঘটতে পারে? কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে? মকর রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 সাধারণ জীবন, মকর রাশি। শিক্ষাক্ষেত্র, মকর রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই। কর্মক্ষেত্র, মকর রাশি, বাহ ভালো। আর্থিক পরিস্থিতি, মকর রাশি। ওকে, আর লাভ লাইফ, মকর রাশি। ওকে, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, এটা কর্মক্ষেত্র, এটা আর্থিক। সাধারণ জীবনে কিন্তু বেশ তোমাকে যোগাযোগের মধ্যে থাকতে হবে মকর রাশি। এখানে যা দেখতে পাচ্ছি, মকর রাশি এটা তোমাদেরই মেজর আরকানা। মকর রাশি তোমার হতে পারে যে অনলাইনে কোনো কাজ, বা অনলাইনে তোমাকে কিন্তু বেশ তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তোমার যদি কর্মক্ষেত্রে যদি সেরকমই কাজ থাকে, তোমাকে কিন্তু অনলাইনে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে। সেটা কিন্তু তোমার নাম যশ খ্যাতি এনে দেবে। ওকে, বা আরেকটা কথা বলছি যে অনলাইনে যদি তোমার পেমেন্টস বা অনলাইনে তোমার যদি কোনো রকম কাজকর্ম থাকে, সেখানে কিন্তু বুঝে তোমাকে মানে সাইটসগুলোকে ক্লিক করতে বলছে। এখানে কিন্তু একটা
ফ্রড হওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যাকচুয়াল মানে যেই ওয়েবসাইটগুলো অরিজিনাল সেইখানেই কিন্তু ক্লিক করতে বলছে, অন্য জায়গায় ক্লিক করলে হতে পারে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবন হবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড আর কুইন অফ সোর্স আসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে, তোমার মানে যদি বিদেশে তুমি যে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করো সেটাও কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। তোমার ইচ্ছে পূরণ হতে পারে, তোমার শিক্ষাক্ষেত্রে যেটা তুমি চাইছো, যেরকমভাবে সাবজেক্ট চাইছো বা যেরকম তুমি ইনস্টিটিউশনে পড়তে চাইছো, বা তোমার যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু তুমি দেখাতে পারবে তোমার এই সপ্তাহের মধ্যে। ওকে, মকর রাশি। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন কাজ আসছে, নতুন কাজের প্রজেক্টস আসছে, নতুনভাবে তোমার নতুন উদ্দীপনা নিয়ে এগোতে বলছে, কিন্তু ব্যালেন্স তোমার রাখতে বলছে। বেশি উত্তেজনা দেখাবে না, বেশি তাড়াহুড়ো করার চেষ্টা করবে না, নিজেকে একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্রিয়েটিভিটি নিখুঁতভাবে সামনে এনে তোমাকে বলছে প্রেজেন্ট করতে। তোমার কিন্তু আর্থিক উন্নতি আছে, কাজের নতুন খবর আসছে। আর আর্থিক পরিস্থিতির যেটা দেখাচ্ছে যে টু অফ পেন্টিকেলস, জাজমেন্ট আর 9 অফ কাপস। তোমার এখানে যদি দু রকমের অপশনে তোমার কাজকর্ম হয়, দু রকমের অপশনে তোমার ইনকাম আসে, সেখানে কিন্তু ন্যায় হবে, বা কোনো রকমভাবে তুমি কোনো একটা পুরনো কাজের টাকা হয়তো পেতে পারো, সেটা তোমাকে কিন্তু তোমার আনন্দ দেবে যে হ্যাঁ বাবা, সেই পুরনো টাকা, তোমার ঈশ্বরের উপর বিশ্বাসটা আরও বেড়ে যাবে যে হ্যাঁ, পুরনো কিছু টাকা যেটা আমার পাওনা ছিল কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম, সেই আশা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এবার লাভ লাইফে যেটা বলছি, লাভ লাইফে এস অফ কাপস, এম্পারার, পেজ অফ সোর্ডস, হ্যাঁ পেজ অফ সোর্ডস আর 4 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো রকম যদি আমি জানি না কুম্ভ রাশি বলছি, এখানে কুম্ভ রাশি কার্ড এসেছিল অবশ্য। এখানে মেষ রাশি আছে, তো এখানে আছে কুম্ভ, তুলা, মিথুন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, সেটা হতে পারে তোমার বস, সেটা হতে পারে তোমার কেউ চেনাশোনা, বা তোমার কোয়ার্কার, একসঙ্গে যারা তোমার সহকর্মী যারা আছে, তোমার হয়তো তোমার প্রতি একটা আকর্ষণ আছে। খুব সম্ভবত তোমাদের মধ্যে এজ ডিফারেন্স আছে, তো সেইখানে কিন্তু তোমাদের একটা নতুন লাভ লাইফের একটা আগমন হতে পারে। এখানে যে দেখতে পাচ্ছি যে 4 অফ কাপস, হতে পারে তোমার অতটা ইচ্ছে নেই এগিয়ে যাবার, তুমি একটা চেষ্টা করতে পারো, বা কোনো রকমভাবে একটা বুঝতে পারবে যে কেউ তোমার দিকে আকর্ষিত আছে, সেই যে তোমার দিকে খেয়াল রাখছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। 4 অফ কাপস, কোনো একটা অপরচুনিটি আসছে তোমার লাভ লাইফে, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো। ওকে, এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024। 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যাবে। জাস্ট প্লিজ কুম্ভ রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, 5 তো আছে, আচ্ছা, লাভ লাইফ, ওকে। ঘুম পাচ্ছিল, ঘুম ভাঙিয়ে দিলে কুম্ভ রাশি। ওকে, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে কুম্ভ রাশি যেটা দেখছি, তুমি কাউকে মিস করছো, বা কোনো রকম ভাবে তোমার কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তোমাকে বুঝে খরচা করতে বলছে, বা বুঝে তোমাকে
ইনভেস্ট করতে বলছে। এখানে কনফিউজ হয়ে তুমি ইনভেস্ট করার চেষ্টা করছো, সেখানে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সাধারণ জীবনের কথা বলছে, এটা হয়তো লাভ লাইফে হতে পারে, বা আর্থিক পরিস্থিতিতে হতে পারে, বা কর্মক্ষেত্রে হতে পারে, বা কোনো রকমভাবে শিক্ষাক্ষেত্রে হতে পারে। যেখানটা তুমি ফোকাস করছো সেটা কোন জায়গায়, সেটা তোমার জন্য ঠিক কিনা সেটা বুঝে ফোকাস করতে বলছে। ওকে, এবার বলবো শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু পেজ অফ পেন্টিকেলস আর 3 অফ ওয়ান্স আছে। যদি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ বা নতুন কোনো কিছু শেখার ইচ্ছে থাকে, ওয়েট করো না, নিজে এগিয়ে গিয়ে সেই চান্সটা নাও। তোমার আমি যেটা মনে হচ্ছে যে কিছু একটা নতুন কিছু শেখার তোমার ভিতরে খিদে আছে, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এই জিনিসটা শিখলে আমার কিন্তু পরবর্তীকালে ভালো হবে, সেই জায়গাটা কিন্তু তুমি ওয়েট করছো বা প্রোক্রাস্টিনেশন করছো, মানে করব কি করব না, যাব কি যাব না, একটু টাকা হয়তো লাগবে, কোর্সটা হয়তো একটুখানি এক্সপেন্সিভ হতে পারে, বা কি করব বুঝতে পারছি না। তো সেই জায়গায় কিন্তু তোমাকে কে বলছে এগিয়ে যেতে। আর যারা আচ্ছা, আর যারা শিক্ষাক্ষেত্রে আছো, নতুন কোনো কোর্স লঞ্চ করতে চাইছো, সেখানেও কিন্তু অপেক্ষা করো না। তুমি ভাবছো এটা যদি নতুন করে কেউ হয়তো তোমার কোর্স নেবে কি নেবে না, তো আমি বলবো এগিয়ে যাও পজিটিভ হয়ে, নতুন কিছু যদি শুরু করতে চাও করতে পারো। আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু তোমার ওভার থিঙ্ক করছো। 9 অফ সোর্স, 9 অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে। নাইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্স কর্মক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বলছে তুমি কিন্তু কোনো একটা ব্যাপারে ওভার থিঙ্ক করছো, দুশ্চিন্তা করছো। হতে পারে তোমার লাভ লাইফ, বা তোমার বস কি বলবে, বা তোমার বসের হয়তো একটা দৃষ্টি আছে তোমার দিকে কর্মক্ষেত্রে, সেটা হয়তো তোমার কাছে একটা বার্ডেন মনে হচ্ছে যে এই মানুষটা কেন এত আমার পিছনে পড়ে আছে, কেন আমাকে এত বেশি হ্যারাস করছে, এত বেশি কাজের চাপ দিচ্ছে। দেখো সেই মানুষটা কিন্তু তোমাকে কিন্তু গড়ে তোলার চেষ্টা করছে। তোমার ভিতরে যে একটা কি বলবো সোনা আছে, সেটাকে কিন্তু খাঁটি করার চেষ্টা করছে। ওকে, খাঁটি করে তৈরি করার চেষ্টা করছে, ভিতরে খাদগুলো বের করে দেওয়ার চেষ্টা করছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে তোমার কিন্তু উন্নতি আছে। দেখো এখানে 10 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, তারপর কিন্তু 6 অফ ওয়ান্স। এখানে 10 অফ ওয়ান্স মানে কি প্রচন্ড হাড় ভাঙা খাটুনি তোমায় করতে হবে, যা কম্পিটিশন আছে সেগুলো কিন্তু তোমাকে পার করতে হবে, তাহলে কিন্তু আর্থিক উন্নতি তোমার বাধা। তবু আমি দেখতে চাইছি 10 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্সে ক্লারিফাই করো আর্থিক পরিস্থিতি। 10 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স আর 5 অফ ওয়ান্সকে ক্লারিফাই করো আর্থিক পরিস্থিতি। দেখো এখানে এইসব পেন্টিকেলস আর ওয়ার্ল্ড কার্ড। টাইম হয়তো লাগবে, এটা হচ্ছে গিয়ে তোমার স্যাটার্ন কার্ড। টাইম হয়তো লাগবে, 1 বছর হয়তো টাইম লাগবে, কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে। যেই কাজটাই তুমি করছো সেটাতে কিন্তু ভালো মতো উন্নতি আছে। নতুন কাজের প্রজেক্টস যেটাই করো না কেন, সেটা কিন্তু একটু টাইম লাগলেও সেই কাজের দাম তুমি পাবে। ওকে, লাভ লাইফে যদি বলি কুম্ভ রাশি, এখানে কিন্তু লাইফ লাইফে কারোর সঙ্গে তোমার দেখা হবে। এখানে কিন্তু লাভার্স কার্ড আসছে, হতে পারে মিথুন রাশি, মিথুন তুলা কুম্ভ হতে পারে। মিথুন রাশি খুব স্ট্রং, তার সঙ্গে হয়তো দেখা করে যোগাযোগ করে হয়তো কথাবার্তা হবে, ক্লিয়ারিটি পাবে কি সে চায়, কিভাবে এগোতে চায়। এইস অফ সোর্স, 6 অফ সোর্স আর লাভার্স কার্ড। লাভ লাইফে আরেকটা জিনিস বলবো, যদি তোমার মনে হয় যে সেই মানুষটা তোমার জন্য নয়, একটা কিছু ক্লিয়ারিটি তুমি পেয়েছো, তাহলে তোমাকে বলছে মুভ অন করে যাওয়া বেটার। ওকে, তোমার মনে যদি হয় যে এই মানুষটা তোমার জন্য নয়, আচ্ছা তবু আমি না একটু ক্লিয়ারিফাই করবো। এখানে কুম্ভ রাশির লাভ লাইফটাকে একটু দেখো। ফাইভ অফ সোর্ডস, এস অফ কাপস, 2 অফ পেন্টিকেলস। এখানে যদি তোমার অপশনসও থাকে, সেখানে তুমি ক্লিয়ারিটি পাবে যে কে তোমার জন্যে, কে তোমার জন্য না। এখানে 5 অফ সোর্স, তুমি বুঝতে পারবে তোমার পরিস্থিতিতে যে কে তোমার জন্য অ্যাকচুয়াল ট্রু লাভ নিয়ে বসে আছে। এখানে যদি তুমি জাগল করো যে
কোন দিকে যাব সেই ক্লিয়ারিটি তুমি পাবে। চয়েস তোমার থাকবে, সেই চয়েস থেকে ক্লিয়ারিটি তুমি পাবে। এবার আমি দেখব মীন রাশি। মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যেতে পারে সেটা দেখবো। এঞ্জেলস মীন রাশির সাধারণ জীবন, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 8ই জুলাই থেকে মীন রাশি উন্নতি আছে। 8ই জুলাই থেকে 14ই জুলাই 2024 কি ঘটতে পারে মীন রাশির জীবনে? প্লিজ দেখাও মীন রাশির, মীন রাশির কর্মক্ষেত্র, না সাধারণ জীবন আগে। সাধারণ জীবন মীন রাশি 8ই জুলাই থেকে 14ই জুলাই। সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র মীন রাশি, বাহ। আর্থিক কর্মক্ষেত্র মীন রাশির, ভালো। আর্থিক পরিস্থিতি মীন রাশির, আচ্ছা। আর লাভ লাইফ মীন রাশি, মীন রাশির লাভ লাইফ খুব একটা এখন ভালো যাবেও না, স্যাটার্নের প্রভাব আছে। যেই জিনিসটা মকর রাশি আর কুম্ভ রাশি এতদিন ধরে এফেক্ট পাচ্ছিল, সেটা আস্তে আস্তে মীন রাশি পেতে শুরু করবে, করে দিয়েছে অলরেডি বলতে পারেন। ওকে, দেখি এবার সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে নতুন প্রজেক্টস বা কারোর সঙ্গে কোনো সেলিব্রেশনে যেতে পারো, নতুন কোথাও হয়তো তোমার কোনো বার্থডে পার্টি বা কোনো রকমভাবে একটু দূরে গিয়ে হয়তো কোনো বিয়ে বা কোনো রকমভাবে কোনো ওকেশন বা কোনো রকম কোনো সেমিনার প্রজেক্টস, কোনো একটা কারণে হয়তো বাইরে গিয়ে কোনো সেলিব্রেশনে তোমার এই সপ্তাহে আছে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখাচ্ছে 10 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস। তোমার কিন্তু যা প্রজেক্ট, যা তুমি সাবজেক্টস তুমি পড়াশোনা করছো, সেখানে কিন্তু তোমার 100% তুমি ফোকাস দিচ্ছ, সেখানে কিন্তু তুমি আনন্দ পাবে, খুশি হবে। এখানে তবু আমি জিজ্ঞেস করবো 10 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস কে শিক্ষাক্ষেত্রে কি দেখাতে চাইছে মীন রাশির জন্য? তোমার যা কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে কিন্তু তুমি সাকসেসফুল হবে। তোমার কম্পিটিশনে তুমি সাহস করে এগোবে, এগিয়ে গিয়ে সাকসেসফুল হবে। সেই জন্য তোমার কিন্তু একটা আনন্দ, একটা খুশি, একটা পরিপূর্ণতা তুমি ফিল করবে তোমার শিক্ষাক্ষেত্রে। কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, নতুন কাজের ডকুমেন্টস বা নতুন কাজের যে পেপার ওয়ার্কস আছে, সেইগুলো কিন্তু এই সপ্তাহে শুরু হবে। সেটার মধ্যে বেশ উদ্দীপনা, আনন্দ তোমার থাকবে, উৎসাহ তোমার থাকবে। আর আর্থিক পরিস্থিতি যদি বলি, আর্থিক পরিস্থিতিতে কোনো কাজ বা কোনো টাকা যদি তোমার পেন্ডিং থাকে, সেই টাকা কিন্তু তুমি পেয়ে যাবে। কিন্তু তোমাকে বলছে কোনো রকম ধার দেনা দিতে না, কারোর যদি টাকা বাকি থাকে সেই টাকা তুমি দিতে পারবে, কিন্তু এই মুহূর্তে তোমাকে কিন্তু কোনো রকমভাবে ধার দেনা করতে না করছে, বা এই মুহূর্তে কোনো রকমভাবে টাকা পয়সা কাউকে পেন্ডিং রাখতে মানে আগের যা পেন্ডিং আছে সেইগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে তোমার কিছু টাকা কোথাও ধার করতে বা কোনো রকমভাবে তোমার কোনো ঋণ করতে না করছে। তুমি নিজেও ঋণ করবে না, কাউকে ধারও দেবে না। লাভ লাইফে যদি বলি, মীন রাশি এখানে কিন্তু হাই প্রিস্টেস এসছে, 8 অফ সোর্স হচ্ছে, আর 5 অফ কাপস এসছে। তোমার পার্টনারের সঙ্গে খুব একটা কথাবার্তা তোমার হবে না, সেটা কিন্তু তোমাকে একটু দুশ্চিন্তা, একটু দুঃখ, একটা যন্ত্রণার মধ্যে তোমাকে নিয়ে যেতে পারে, একটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেতে পারে। সেখানে থেকে বলছে তুমি হিল করো, বা তোমাকে বলছে তুমি আর্থিক পরিস্থিতির দিকে নজর দাও। তুমি তোমার আর্থিক পরিস্থিতির দিকে নজর দাও, ব্যালেন্স করো ইমোশনস। সময় আসলে সবই তোমার জীবনে একটু টাইম লাগবে, কিন্তু রিলেশনশিপ যদি তুমি ঠিক করতে যাও, এখন আর্থিক পরিস্থিতিতে নজর দাও। তুমি যখনই তোমার আর্থিক পরিস্থিতিতে নজর দেবে, তোমার আর্থিক পরিস্থিতি যখন ব্যালেন্স হবে, অটোমেটিক তোমার লাভ লাইফও ব্যালেন্স হবে। এটাই কিন্তু অ্যাকচুয়াল কর্মের ব্যালেন্স। তুমি যেই মুহূর্তে দেখবে লাভ লাইফ তোমার ব্যালেন্স আছে, তখনই তোমার কিন্তু যখনই তোমার
ফাইন্যান্সিয়াল লাইফ ব্যালেন্স থাকবে, তখনই কিন্তু লাভ লাইফটাও ব্যালেন্স থাকে। এটা মানুষ বোঝে না, তাই জন্য খালি লাভের পিছনে ছোটে। লাভ ইজ নট, শুক্র দেখো, শুক্র যখন ব্যালেন্স চাইবে তখন অটোমেটিক তুমি যখন নিজের আর্থিক উন্নতি বা আর্থিক স্টেবিলিটিটাকে ফুলফিল করতে পারবে, যে নিজের পয়সা দিয়ে নিজের জন্য জিনিস কিনতে পারছো, নিজেকে স্যাটিসফাই করতে পারছো, সেই মুহূর্তেই কিন্তু তোমার লাভ লাইফ স্যাটিসফাই হবে। ওকে, ওই ব্যালেন্সটা তোমাকে রাখতে হবে, যে আমি আমার আর্থিক পরিস্থিতিতে ব্যালেন্স, অটোমেটিক তোমার দিকে লাভ তখন অ্যাট্রাক্টেড হবে। ওকে, এটাকেই বলে সেলফ লাভ, এটাকেই বলে ব্যালেন্স। ওকে, এই হচ্ছে আমাদের রিডিং, তোমাদের রিডিং, আমাদের সবাইয়ের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে। ক্রিস্টাল সম্বন্ধে জানতে চাও, ক্রিস্টাল সম্বন্ধেও তুমি জানতে পারবে। আমার মিনিমাম 222 টাকা দিয়ে যদি চার্ট অ্যানালাইসিস করে তোমার কি ক্রিস্টাল তোমার দরকার সেটা তুমি জেনে নাও। আমার কাছ থেকে যদি অর্ডার করো, মানে হোম ডেলিভারি তুমি তোমার বাড়িতে বসে পেয়ে যাবে। আমি আমার মতন করে ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে এটাই কীভাবে করবে, কীভাবে পরবে ব্রেসলেট, কী করা উচিত কী করা উচিত না, সেটা তুমি বুঝে নিয়ে তুমি তোমার মতন তোমার উন্নতির পথে এগোতে পারবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।